নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুক্রবার সকাল থেকে আবহাওয়ার আংশিক পরিবর্তন দেখা গেছে। রোদ ঝলমলে আকাশ নিমেষে ঢেকে গেছে কালো মেঘে। দুপুর থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি, যার থেকে আপাতত মুক্তি নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, হাওড়া ও 2 মেদিনীপুর দিনভর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। একসঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলীয়বর্তী জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, সপ্তাহান্তে অর্থাৎ রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে আবহাওয়া উন্নতি হতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, যা ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে রাজ্যের বাকি অংশগুলোতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এই হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং টানা বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে যারা সপ্তাহান্তে বাইরে যাওয়ার পরিকল্পনা করেছে। তাদের জন্য একটি হতাশাজনক খবর। পশ্চিমবঙ্গের আবহাওয়া আজ 30শে আগস্ট উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর এবং অন্যান্য আবহাওয়া পূর্বাভাস সংস্থা অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের ক্ষেত্র সক্রিয় হয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে জল জমা এবং নিম্নচাপে বন্যার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ভূমিধস ঝুঁকিও রয়েছে। আবহাওয়া দপ্তর স্থানীয় বাসিন্দাদের সতর্কতা থাকার পরামর্শ দিয়েছেন। তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আবহাওয়ার কিছুটা ভ্যাপসা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সকাল থেকে আকাশ মেঘলা থাকবে এবং দিনের ভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কম হবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সমুদ্র উত্তাল থাকতে পারে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কতা জারি করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় লঘুচাপ এবং মৌসুম বায়ুর অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। মৌসুমী বায়ু বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থান করেছেন, যার ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমলেও আগামী 2-3 দিন বৃষ্টিপাতে অব্যাহত থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই লঘুচাপের ক্ষেত্রটি আগামী 31 আগস্টের মধ্যে আরও শক্তিশালী হতে পারে, যা উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে। আবহাওয়া দপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। উত্তরবঙ্গের বাসিন্দারা নিম্নাঞ্চল থেকে সরে যাওয়ার এবং ভূমিধসের ঝুঁকি এড়াতে পাহাড়ি এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা এবং আশেপাশে এলাকায় বৃষ্টির কারণে রাস্তায় জল জমার সম্ভাবনা রয়েছে। যানবাহন চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এবং সুপ্রিয় দর্শক, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের ওখানে আবহাওয়া বিস্তৃত জানিয়ে যাবেন।